হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা হবে সকলের জন্য একটু স্পেশাল, কারণ আজকে আমরা দেখব মোটোরোলার মোটো G67 পাওয়ার 5G ফোনটা কি। নাম শুনে বোঝা যাচ্ছে ফোনটা কিসের উপর ফোকাস করছি। হ্যাঁ, পাওয়ার 7000 এমপিআরের বিশাল ব্যাটারি, সাথে স্ন্যাপড্রাগন 7 Gen 2 প্রসেসরের ফাটাফাটি পারফরমেন্স, আর ক্যামেরা সেকশনে এমন একটা সারপ্রাইজ আছে যা এই দামে অন্য কোনো ফোনে চিন্তাও করা যায় না। এই ফোনটা কি শুধু ব্যাটারির জন্য সেরা, নাকি অলরাউন্ডার ফোন হিসেবেও বাজারে সেরা ডিল? বাংলাদেশে এর অফিসিয়াল বা আনঅফিসিয়াল দামটা কেমন হতে পারে, আর এ দামে কোন জিনিসটা ভালো হবে অথবা কোন জিনিসটা খারাপ হবে, তার সবকিছুই জানাবো। তাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ফোনটি আপাতত 128GB সিঙ্গেল ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে। ভারতে এর ইফেক্টিভ প্রাইস প্রায় 14,999 রুপি। আমাদের বাংলাদেশে আনঅফিসিয়ালি সম্ভবত এই ফোনটি 21,000 থেকে 23,000 টাকার আশেপাশে দেখতে পাবেন। যাই হোক, এ দামটাই আমাদের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু হবে। প্রথমে ধরলে মনে হবে, বাহ, দানবের মতো এই বিশাল বড় ব্যাটারির ফোনটা এতটা স্লিম। হ্যাঁ, ফোনটার ওজন মাত্র 210 গ্রাম। এটা 7000 এমপিআর ব্যাটারির ফোন হিসেবে দুর্দান্ত। এর ডিজাইন অনেকটা মোটোরোলার ফ্ল্যাগশিপ এস সিরিজের মতোই, যা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। পেছনে আপনারা পাবেন বিগেন লেদার ফিনিশ, যা হাতে নিলে গ্লোসি বা ম্যাট প্লাস্টিকের মতো সস্তা লাগবে না, বরং একটা প্রিমিয়াম ফিল পাবেন। কালার অপশনগুলোর মধ্যে সায়ান প্রো এবং কিউরাকাও ব্লু আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। আচ্ছা, ফোনটাতে আছে IP64 এর রেটিং, অর্থাৎ হালকা ধুলো এবং পানির ছিটা থেকে ফোনটা কিছুটা সুরক্ষিত থাকবে। এছাড়াও এতে আছে মিলিট ফ্রি STD 810 সামরিক মানে সার্টিফিকেশন, যা ফোনটাকে যথেষ্ট মজবুত করে তুলেছে। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে নিচের দিকে আছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ডান দিকে আছে পাওয়ার অন অফ বাটন ও ভলিউম রকার, আর এই পাওয়ার অন অফ বাটনে রয়েছে ফিজিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাম দিকে আছে ডুয়েল ন্যানো সিম কার্ড ফ্রি। এখানে শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারবেন, মেমোরি কার্ড নয়। আমি বলবো এটা একটা বড় কনসিডারেশন। যাই হোক, উপরের দিকে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমসের সাথে স্টেরিও স্পিকার। এ বাজেটে খুবই লাউড এবং স্ক্রিপস অডিও কোয়ালিটি পাবেন। এক কথা, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না। বিগেন লেদার ফিনিশ স্টেরিও স্পিকার, 3.5mm জ্যাক, মোটোরোলা এখানে ভালোই কাজ করেছে। এই ফোনটাতে আছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। এটা ফুল HD প্লাস রেজলিউশনের এবং 391 ppi পিক্সেল ডেন্সিটির। আবার এই ডিসপ্লেটা 120 হার্জ রিফ্রেশ রেটেড, ফলে স্ক্রলিং এবং UI ব্যবহারে আপনি পাবেন খুবই স্মুথ একটা রেজাল্ট। আবার এই ফোনটাতে 1050 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আসে, যার ফলে বাইরের আলোতে এই মোবাইলটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আবার ডিসপ্লেতে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন, যা এই রেঞ্জের ফোনে খুবই বিরল। তবে বন্ধুরা, এ দামে এসেও মোটোরোলা এখানে IPS LCD ডিসপ্লে ব্যবহার করেছে। যেখানে 15 থেকে 16,000 টাকার মধ্যে অনেক ব্র্যান্ডি এমুলেট ডিসপ্লে দিচ্ছে, সেখানে 21 থেকে 23,000 টাকা খরচ করে IPS ডিসপ্লেটা অনেকের কাছে ডিল ব্রেকার মনে হবে। তবে এটা সত্যি, এমুলেটের সেই ডিপ ব্ল্যাক এবং ভিভিড কালারটা এই ডিসপ্লেতে পাবেন না। যাই হোক, এজ এ IPS ডিসপ্লে হিসেবে এর কালার একুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো। তাছাড়া ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট তো আছেই, তাই নেটফ্লিক্সে ফুল HD-তে কন্টেন্ট দেখতে পারবেন। যারা 120 হার্জের স্মুথনেস ভালোবাসেন তাদের জন্য এই ডিসপ্লেটা ঠিক আছে, কিন্তু যারা এমুলেটের ফ্যান তারা হতাশ হবেন। এ দামের তুলনায় এটি অবশ্যই একটি দুর্বল দিক। এবার আসে আসল শক্তিতে। এই সেগমেন্টে অন্য প্রসেসরের সাথে পাল্লা দেওয়ার জন্য মোটোরোলা এখানে ব্যবহার করেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেট, যার অন্তত স্কোর আছে 4,40,000 থেকে 4,50,000 প্লাস। এই স্কোর প্রমাণ করে যে পারফরমেন্স এই ফোনটা কোনোভাবেই পিছিয়ে নেই। থাকছে LPDDR5X টাইপের 8GB র্যাম এবং UFS 2.2 টাইপের 128GB স্টোরেজ। গেমিং এর কথা বলতে গেলে BGMI বা অন্যান্য হেভি গেমে আপনারা 60 FPS এ স্মুথলি ভাবে খেলতে পারবেন। তবে পাবজিতে এভারেজে 58 FPS এ গেম প্লে করা যায় আর কি। কিন্তু প্রসেসরটি খুবই স্টেবল। CPU থ্রোটলিং টেস্টে গ্রাফ পুরো সবুজ থাকে, মানে দীর্ঘ সময় খেলার পরও হিট ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো। 8GB র্যামের কারণে মাল্টিটাস্কিংও খুবই স্মুথ, দৈনন্দিন কাজে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ চোখে পড়বে না। এরপরও বলতে হয় স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেটটি কিছুটা পুরনো। এ বাজেটে এর চেয়েও নতুন বা আরও পাওয়ারফুল চিপসেট পাওয়া যায়। আবার অন্যদিকে UFS 2.2 এর স্পিড UFS 3.1 এর থেকে কিছুটা কম, যা অ্যাপ্লিকেশন লোডিং বা বড় ফাইল ট্রান্সফারে সামান্য পার্থক্য দেখা যাবে। তবে এটা সত্য, দাম অনুযায়ী এর পারফরমেন্সও যথেষ্ট ভালো, বিশেষ করে স্টেবিলিটি এবং অপটিমাইজ খুবই দারুণ। গেমিং এবং ডে টু ডে ব্যবহারের জন্য এটি একটি ভরসাযোগ্য চিপসেট। ক্যামেরা হলো এই ফোনটির আরও একটি বড় আকর্ষণ। মোটোরোলা এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়েছি। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা সোনির LYT600 সেন্সর, আর দ্বিতীয়টি হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেটা আবার ম্যাক্রো হিসেবেও কাজ করে, এবং সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে ডিটেলস এবং কালার যথেষ্ট ভালো আসে। সোনির সেন্সর হওয়ায় দিনের আলোতে ছবিগুলো প্রাণবন্ত এবং শার্প হয়, তবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের ডিটেলস কিছুটা কম মনে হতে পারে। বন্ধুরা, এখন পর্যন্ত এই সেগমেন্টে যা দেখেছেন তার মধ্যে এটা সেরা। আপনারা মেন, আলট্রা ওয়াইড এবং সেলফি ক্যামেরা এই তিনটা ক্যামেরা দিয়ে 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা ইউটিউবে ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য এটা হবে একটা গেম চেঞ্জার ফিচার, কারণ সাধারণত এই বাজেটে সেলফিতে 4K সাপোর্ট পাওয়া যায় না, তবে ভিডিওতে কোনো ওএস নেই, জাস্ট এভিবিলিটির জন্য দরকার ছিল। তো বলা যায় কেবল ব্যাটারি রাজা নয়, এই ফোনটি এই বাজেটের মধ্যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সেরা অপশন। এক কথায় ক্যামেরা ব্যাকআপ দামের তুলনায় খুবই শক্তিশালী। ফোনটির নামের পাশে পাওয়ার শব্দটি থাকার মূল কারণ হচ্ছে এর ব্যাটারি। হ্যাঁ, ফোনটিতে আছে 7000 এমপিআরের সিলিকন কার্বন ব্যাটারি এবং সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এই বিশাল বড় ব্যাটারি এবং 4 ন্যানোমিটার প্রসেসরের অপটিমাইজেশনের কারণে সাধারণ ব্যবহারে অনায়াসে 2 দিন বা তারও বেশি ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। এক কথায় ব্যাটারি লাইফে এই ফোন নিঃসন্দেহে বাজেটের অন্যান্য ফোনকে হার মানাবে। তবে এই বিশাল ব্যাটারির জন্য 33 ওয়াটের চার্জিং কিছুটা ধীরগতি। আমি মনে করি 50 ওয়াট বা তার বেশি চার্জিং সিস্টেম দিলে এটা পারফেক্ট হতো। যারা ব্যাটারি নিয়ে টেনশন করতে চান না তাদের জন্য এটাই কি। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 দিয়ে চলেছে। মোটোলার প্রায় স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, যা হেলো ইউআই নামে পরিচিত, এটা বেশ ক্লিন এবং ফাস্ট। মোটোলা জানিয়েছে এতে 1 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আমার মনে হয় আরও 2 থেকে 3টা মেজর আপডেট থাকা উচিত ছিল। যাই হোক, এই ফোনটিতে থিংসেল সিকিউরিটি, মোটো জেস্টার্স যেমন জাকালে ফ্ল্যাশ লাইট অন হওয়া এবং স্মার্ট কানেক্ট বা পিসি কানেক্টিভিটির মতো কিছু প্রয়োজনীয় ফিচার্স আছে। তাহলে মোটোলা মোটো G67 পাওয়ার 5G ফোনটি কাদের জন্য? আপনি যদি সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ চান এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য শক্তিশালী ভিডিও ক্যামেরা প্যাকেজ খুঁজছেন, বিশেষ করে সেলফিতে 4K তে ভিডিও রেকর্ড করতে চান, তবে এই ফোনটি আপনার জন্য অসাধারণ একটি ডিল। হ্যাঁ, ডিসপ্লেতে কম্প্রোমাইজ করতে হবে, তবে বাকি সবকিছু দিয়ে ফোনটি সেই ঘাটতিগুলো পূরণ করে দিয়েছে। কিন্তু যদি আপনার কাছে এমুলেট ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনি বাজারে থাকা অন্য অপশনগুলো দেখতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।